হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব কাঁচকলা। চলেন কীভাবে রান্না করছি। আর কাঁচকলার একটি টেকনিক আছে কাটার। কাঁচকলা কাটার সময় দেখবেন আপুরা যে কালো কালার হয়ে যায়, তাহলে তরকারি এটা রান্নার সময় যে কালো একটা কালার আসে ওই সময় খাওয়ার ইচ্ছা থাকে না। যে কালার না আসলে তরকারি খাওয়ার কোনো থাকে না, যে লোভনীয় লোভনীয় খাবার হলে তো সবাই খাওয়ার ইচ্ছা থাকে। তাই কলাগুলো দেখেন প্রথমে ছিলে নিচ্ছি। সিলে নেওয়ার পরে একটা ট্রেনিং, আপনারা এটা শিখে নেন। যারা পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তারা আমার কাছ থেকে আজকে শিখে নেন। প্রথমে কলাগুলো আমি এভাবে সিলে নিচ্ছি। নেওয়ার পরে একটু কেটে কী করবেন, পানির ভিতরে হলুদের গুঁড়া দিবেন। দেওয়ার পরে এভাবে পানির ভিতরে রাখতে হবে, তাহলে দেখবেন আর কালো হবে না। কলাটা রান্না করলে ওইরকম কালার চলে আসে। দেখছেন আমি এরকমভাবে রান্না করছিলাম, তাই আমার কলার কালারটাও জুস আসছিল, মানে খাবারটাও ভালো লাগছে। আমি আগে কলা খাইতে পারতাম না, এখন খাইতে পারি। ডাক্তার বলছিল প্রচুর আয়রন কলার ভিতরে, তার জন্য আমি খাওয়া শিখছি। প্রথমে কিভাবে রান্না করছি দেখেন, এখানে পেঁয়াজ কুচি করে দিলাম, দেওয়ার পরে একটু রান্না করছি। পরিমাণ মতো তেল দিলাম। তেল দেওয়ার পরে ফাইনালি আমি পানি দেব, কারণ মশলাটা দিতে গেলে এই পর্যায়ে মশলাগুলো পড়ে যাব, তার জন্য আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো অ্যাড করছি। আর সামান্য আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া সব মশলা অ্যাড করে দিলাম, লবণ দিলাম। দেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে কিছু আলু দিছি অথবা বেগুন দিছি, আরও বিভিন্ন ভ্যারাইটির সবজি দিছি, কারণ একটু অন্যরকম স্বাদ আসবে তার জন্য দিয়ে দিলাম। সো দেওয়ার পরে ফাইনালি দেখেন আপনারা আমি আবারও ভালো করে রান্না করতেছি। বাট রান্না করার পর ঢাকনা দিয়ে রান্না করতে হবে, কারণ আলুটা সিদ্ধ হতে হবে। সো দেখেন আমি ভালো করে কষিয়ে রান্না করছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটা কষানো হয়েছে, মানে তেলগুলো আমার নিচে চলে আসছে, তেল তেল ভাব দেখাই যায়, মানে অনেকটাই কষানো হয়েছে। এ পর্যায়ে পানি দেবো পরিমাণ মতো, কারণ পানি না দিলে আলুগুলো সিদ্ধ হবে না। আমার বাকি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হতে হবে অবশ্যই। আবারও নেড়ে চেড়ে ভালো করে রান্না করছি। বাট রান্না করার পর দেখেন এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে রাখছিলাম দিয়ে দিলাম। কালকা ছোটো ছেলের গলায় কাটা পড়ছিল, আর বাসার ভিতর অনেক রাগারাগি, মাছ আর খাবো না, মাছ রান্না করবো না, মাছ আর খাওয়ার ইচ্ছা নেই। তাই আমি তো কি করা যায়, এই পর্যায়ে জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হয় খাবারের টেস্টটা ওই রকম আসে না। আমি জিরার গুঁড়া ছাড়া তরকারি কেন যে আমার কাছে ভালো লাগে না আমি জানি না। আপনারা কে খাইতে পারেন না পারেন আমি জানি না। আর ভিডিওটা সবাই দেখে একটা লাইক কমেন্ট দিয়েন। শুরু থেকে না দেখে যদি লাইক দেন আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যায়। আপনাদেরকে এটাকে বোঝাতে পারবো। আপনারা ভিডিওটা দেখেন, দেখার পরে একটু কিছু মন্তব্য থাকলে বলতে পারেন। আর যারা ভালোবাসেন তারা তো দেখেনি, আর তাদেরকে আর বলার কি আছে। যারা দেখেন তারা দেখেন, রেগুলারই দেখেন। আর যে কে প্রবাসী ভাইরা হয়তো দেখে নাকি জানি না। আর যারা দেখেন কেমন লাগে ভিডিওগুলো জানি না, আমি নিজেও বুঝতে পারি নাই আপনাদের মাঝে কী উপস্থাপনা করি। ভিডিও ভালো লাগে না খারাপ লাগে আপনারা একটু কমেন্টে জানেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই।